আবারও চলে যাচ্ছি রাকসু নির্বাচনের খবর জানতে। সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা গতকাল যেমনটি দেখেছি যে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করছিল ক্যাম্পাসে, আজ কি ধরনের পরিস্থিতি চোখে পড়ছে? আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল রয়েছে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের যে অন্যতম দাবি সেটি হচ্ছে যে 2024-25 অর্থ বছরে যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থী তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এটি তাদের অন্যতম দাবি। সেই দাবির লক্ষ্যেই তারা গেল কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, অর্থাৎ রাকসু নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের দাবিগুলো উত্থাপিত করেছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা করছেন এবং গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ গতকালকে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো মুখোমুখি একটি অবস্থান করেছিল এবং সেই সময় ক্যাম্পাসের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে সেই পরিস্থিতির অবসান ক্ষেত্রে এখানে দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তারাও এসেছিলেন এবং উদ্বুদ্ধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা অনেকটাই শান্ত করতে সক্ষম হয়েছেন এবং আজকে তারা যে আন্দোলনটি করছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে আন্দোলনটি করছে তাদের একটি এখন অন্যতম দাবি এবং তারা বলছিলেন যে এইখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। তো এখন এখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা এই নির্বাচন কমিশনের যে দাবি করছেন সেটির সাথে সাথে নির্বাচন বয়কটের কোনো সিদ্ধান্ত বা নির্বাচন নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা, এবং তারা বলছেন যে তারা যথাসময়ে তারা চায় যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান এবং তারা চান যে একটি সুষ্ঠু নির্বাচন যেন প্রশাসন উপহার দেয়, কোনো দল বা কোনো পক্ষের জন্য পক্ষপাতিত্ব না করে। এটি মূলত ছাত্রদলের দাবি। সেই সাথে ছাত্রদল যে দাবিটি করছেন এবং তারা বলছেন যে গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী লাঞ্ছিতর ঘটনা ঘটেছে এবং তারা বলছিলেন যে যেখানে শিক্ষার্থীরা তাদের যে অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছে সেখানে শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থী কালকে লাঞ্ছিতর ঘটনা ঘটেছে, এমনকি অভিযোগ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছে এবং সেখানে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী বা ছাত্রীরা নিরাপদ নয় সেখানে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব বা সুষ্ঠু নির্বাচন এই প্রশাসন কীভাবে উপহার দিবে সে প্রসঙ্গও কিন্তু উঠে এসেছে। সেই সাথে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনকে আরও শক্ত হাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, সেই সাথে স্বচ্ছতার ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। ছবিযুক্ত যে ভোটার তালিকার প্রসঙ্গটি উঠে এসেছে সেটিও প্রণয়ন করার প্রসঙ্গ এটি উঠে এসেছে এবং তাদের এখন অন্যতম যে দাবি সেই দাবিটির প্রসঙ্গে তারা বলছেন যে ধন্যবাদ আপনাকে।